টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটি মাত্র ডিম দিয়ে তৈরি করে দেখাবো চকলেট কেক। খুব সহজ উপকরণ দিয়ে আজকের কেকটা চুলায় তৈরি করে দেখাবো। কেকটা তৈরি করার জন্য বাইরে থেকে কোনো প্রকার মোল্ড কিনে আনতে হবে না। ঘরে থাকা স্টিলের বোলে আপনারা এটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। এই কেকটা খুবই নরম এবং খেতে দারুণ মজাদার হয়। হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই স্পঞ্জিনেসটা বোঝা যাচ্ছে। একটি মাত্র ডিম দিয়ে এই চকলেট কেকের রেসিপিটা সম্পূর্ণটা দেখুন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এবার তাহলে রেসিপিটা শুরু করছি। প্রথমে একটা প্যানে দুধ ঘন করে নিতে হবে। এর জন্য প্রায় 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে জাল দিতে দিতে প্রায় 1/3 কাপ পরিমাণ আনতে হবে, অর্থাৎ হাফ কাপ থেকে কম। ঘন হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে ঘন করা দুধ একটা বোলে নিয়ে নিচ্ছি। এবারে এতে চিনি দিয়ে দিচ্ছি একই পরিমাণে, প্রায় 1/3 কাপ পরিমাণে। এবার এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় দুধ হালকা গরম আছে, এতে করে চিনিটা মেশাতে ইজি হয়। এগুলো একটু নেড়ে নিয়ে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এটাকে 5 মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে বিট করে নিচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। একটা চালনির সাহায্যে একটু চেলে নিচ্ছে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে। তেল দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণে। এগুলোকে আবার 2 মিনিট ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এতে অল্প অল্প ময়দা দেব আর এটাকে নাড়তে থাকবো। এখানে হাফ কাপ পরিমাণে ময়দা চেলে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প করে দেব আর মেশাবো। আর হ্যাঁ, যারা যারা টেস্ট অফ বাংলা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সব ময়দা দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও 5 মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে বিট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো প্রকার দানা ভাব যেন না থাকে। কেকের ব্যাটারটা তৈরি, দেখুন একেবারে স্মুথ একটা ব্যাটার হয়েছে। কেকটা বেক করার জন্য এখানে একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে তেল নিয়ে চারপাশে তেল লাগিয়ে নিতে হবে। এবার এতে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে চুলায় কিভাবে বেক করে নেব সেই পদ্ধতিটা দেখে নেন। এরকম একটা প্যান গরম করে নিয়েছি। কোনো প্রকার বালি অথবা লবণ এতে লাগবে না। কেকটা লো মিডিয়াম আছে, অর্থাৎ চুলার আঁচটা কম থেকে একটু বেশি থাকবে। এরকম অবস্থাতেই কেকটা বেক করতে হবে। এবার কেকটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খেয়াল রাখবেন ঢাকনায় যেন কোনো প্রকার ছিদ্র না থাকে। এবার ফিরে আসছি 30 মিনিট পর। 15 মিনিট যাওয়ার পরে কেকটা দেখতে এরকম হয়েছে। প্রায় 30 মিনিট পর কেকটা তৈরি হয়ে গেছে। এটা একেবারে ফুলে গেছে। ঢাকনাটা সরিয়ে এবার একটু চেক করে নিচ্ছি এটা ভালোভাবে হয়েছে কিনা। একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি। স্টিকের গায়ে কিছু লাগেনি, তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কেকটা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এবার এটার চারপাশে একটা ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি।
এবার কেকটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিচের সাইডটা এরকম আর উপরের সাইডটা দেখতে এরকম হয়েছে, খুবই সফট হয়েছে। এবারে কেকটার চারপাশটা একটু সমান করে তারপর এটাকে একটু কেটে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এমনই আরও অনেক নিত্য প্রয়োজনীয় রেসিপির আপডেট পেতে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের রেসিপি বাসায় ট্রাই করে দেখলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। কিছুদিন পর নিয়ে আসছি আরও কিছু মজাদার রেসিপি। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।